যার হাতে ক্ষমতা থাকে তাকেই তো আসলে মানুষ চাঁদা দেওয়ার কথা। ফলে যখন যে ক্ষমতার সঙ্গে চাঁদার যে সম্পর্ক, এবং এখন তো আসলে বৃহত্তর অর্থে সবাই ক্ষমতায়, মানে ধরেন আপনারাও তো ক্ষমতার অংশ, সংসদ সদস্য হিসেবে। ফলে এই দায় শুধু বিএনপির, নাকি এই দায় নিজ নিজ এলাকায় যার যার প্রভাব বলয় তাদের সবার? প্রথমত হচ্ছে আপা, আপনাকে আমি আসলে একটু ধন্যবাদ জানাই। আপনার বক্তব্যের কারণে ভবিষ্যতে আমাদের দলের ছেলে পেলে যদি লোকালি একটু মায়ের খাওয়ার হাত থেকে বেঁচে যায়, তো তার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। মানুষজন ভাবতে শুরু করবে আমরা হয়তো গুপ্ত বিএনপি। নাহলে ইন্টারিমের আমলে সবাই ইন্টারিমের বাসার সামনে চলে আসতো মব করতে, আন্দোলন করতে। বিএনপির আমলে বিএনপি সরকারকে এই বিরোধী দল কোনো প্যারাই দিচ্ছে না, ভাবতে পারে আর কি। মানে আমি যদি আপনার পাশে না থেকে টিভির ওই পাশে থাকতাম, আমি শুনে এরকমটা ভাবতাম আর কি মনে মনে। যাক, তো আমার যেটা বলতো আমি একটু ক্লিয়ার করতে চাই। মানে এখানে মনে হতে পারে যে হাদিয়া বা যদি বিএনপি ছাড়া অন্য কোনো দল, সরকার দল ছাড়া অপোজিশনের কেউ চাঁদাবাজির সাথে যুক্ত থাকে, সেটাকে আসলে ডিফেন্ড করার আমার কোনো দায় নাই, যতক্ষণ না এনসিপির কেউ এবং এনসিপির পদধারী কেউ। এখন এখানে আবার বলতে পারে যে আমরাও যেটা বলি যে সমর্থকের কাজের দায় কি তাহলে আমরা নিব না? যদি সুস্পষ্ট প্রমাণ থাকে যে তারা আমাদের সমর্থক, সেক্ষেত্রে হয়তো নিব, সেক্ষেত্রে নিব। হয়তো শব্দটা আমি উইথড্র করছি। নিবেন মানে নিয়ে কি করবেন? ধরেন আগে যে সমস্ত অভিযোগ উঠেছে, কেন বহিষ্কার? আর সমর্থক হলে রিজন, মানে বহিষ্কারই চাঁদাবাজির চূড়ান্ত শাস্তি। আমরা আমাদের অগ্রজ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে শিক্ষা পাচ্ছি সেটারই তো প্রতিশোধ দেখবে আর কি মানুষজন, যতক্ষণ না নতুন ব্যবস্থা আমরা পুরোপুরি বহাল করতে পারছি। আমরা চেষ্টা করছি। আমাদের দলটা তো খুব নতুন, সরকার যেমন 3 বছরের, আমাদের দলও তো মাত্র 1 বছরের, 3 মাসের, সরি আমাদেরটা মাত্র 1 বছরের। তো আমাদেরও দলের মধ্যে আমাদের দলীয় গণতন্ত্র, দলীয় গঠনতন্ত্র, নিয়ম নীতি, আমরা যতটুকু পারি এখানে কঠোর থাকার চেষ্টা করছি এবং সামনের দিকে আমি আশা রাখি আমার দল আরো বেশি গণতান্ত্রিক হয়ে উঠবে। আমার দলের কেউ আপা সার্জিস ভাইয়ের নাম নিয়েছেন। সার্জিস ভাই কি চাঁদাবাজির সাথে যুক্ত আপা এমনটা কিছু বললেন, নাকি উনি হাম নিয়ে কথা বলেননি এমনটা বলেছেন? আমি সেরকম বলি না। আমি বলেছি সার্জিসকে যেরকম প্রতিবাদী দেখতাম সেই প্রতিবাদটা এখন দেখছি না, সেটা বলেছি। আপনার আরেকটা কথা বলি নুসরাত, এই যে এই ধরনের কথা বলেন না, সার্জিস ভাইকে কি চাঁদাবাজ বললেন? না জিজ্ঞেস করলাম, মানে আমি বলছি গিয়েছিলাম আমরা যেগুলো সাফার করি এটাকেই একটা ক্লিপ বানানো হবে। হ্যাঁ, তারপরে ওরা বানায় না, এবং কারা বানায় আমরা জানি। ওই যে আপনি যে বললেন না যে গুপ্ত সুপ্ত, হ্যাঁ, গুপ্ত সুপ্ত নিয়ে তো আর কোনো ডিবেটের প্রয়োজন নাই, এটা প্রমাণিত। এবং এই যে ক্লিপগুলো বানানো হয়, তারপরে যে ধরনের মানে সাইবার বুলিংকে ইনস্টিগেট করা হয়, আমার মনে হয় আপনি একজন নারী নেত্রী সংসদে যাবেন, শব্দ চয়নে, বাক্য বানে খুবই পরিমিতি বোধের পরিচয় দিতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বিষয়টা হচ্ছে, যদি জনগণের এমনটা মনে হয় যে ইন্টারিমের পিরিয়ডের চাইতে এখন এনসিপি বেশি সমঝোতার মুডে আছে, বেশি চুপচাপ আছে, বেশি কম্প্রোমাইজ করছে, আমার মনে হয় জনগণ ভুল করবে। বরং ইন্টারিমের পিরিয়ডে আমরা যেমনটা ছিলাম এখন আমরা তেমনটাই আছি। সেক্ষেত্রে বলা যায় আগে হয়তো আমাদের সাথে সর্বদলীয় জনগণের সমর্থন থাকতো, এখন যাদের সমর্থন দেখতে পান হয়তো শুধুমাত্রই আমাদের। কারণ পরিমাণটা কমেছে, ফলে দৃশ্যমানতাটা খানিকটা তখন দেখা যায় আমরা যখন আন্দোলন করতাম আমরা আমাদের একপাশে ছাত্র শিবিরের ভাইদের দেখতাম, একপাশে ছাত্র দলের ভাইদের দেখতাম। এখন তো আসলে সবাইকে দেখা যায় না, হয়তোবা, আমি ঠিক শিওর না। কারণ ইন্টারিমের আমলে দেখা গেছে 1 মাসের মধ্যে অনেকগুলো আন্দোলন হয়ে গেছে, সবগুলো নেতৃত্বে তো আমরা ছিলাম না বা আমাদের অংশগ্রহণও ছিল না। সেই সমস্ত আন্দোলনে এখন আর দেখতে পাচ্ছি না। এখন এটাকে যদি পজিটিভলি দেখতে চান তাহলে দেখাই যায় নতুন সরকার তাকে সহযোগিতা করা হচ্ছে, তাকে কাজ গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে। এভাবে দেখতে চাইলে দেখতে পারেন। যদি মনে করেন দেশ শুদ্ধ মানুষ সবাই কম্প্রোমাইজের মুডে চলে গেছে, আমার আসলে এটা যদি জনগণ মেনে নিতে চায় আমার এটাকে অপোজ করার কোনো ইচ্ছা নেই। তবে চাঁদাবাজের ক্ষেত্রে যে বক্তব্যটা, এখানে ছাত্রলীগের অনুকূলে থাকার সময়টাই ছিল ইন্টারিমের আগে, আন্দোলনের আগে কে কোন দলে ছিল এবং আন্দোলনের পর রাতারাতি দল পাল্টে কে কোন দলে এসেছে, কে কোন দলকে বর্তমানে প্যাম্পার্ড করছে, এগুলো নিয়ে আলাপে গেলে চাঁদাবাজের আলাপটা থেকে সরে যেতে হয়। চাঁদাবাজের আলাপটা যদি সংক্ষিপ্ত করি তাহলে আমার বক্তব্য, আমি আপনার সাথে একমত, যে ক্ষমতায় থাকে মানুষ তাকেই ভয় পেতে পারে, তাকেই চাঁদা দিতে পারে। যদি বলেন যে বৃহত্তর অর্থে অপোজিশন এখন ক্ষমতায়, সেক্ষেত্রে আমি বলতে চাই পুরো অপোজিশন সেক্ষেত্রে ক্ষমতায় না। সেক্ষেত্রে শুধুমাত্র আসন ভিত্তিক 300 জন এমপি নিজ নিজ এলাকার জন্য দায়বদ্ধ। সেক্ষেত্রে অ্যাকাউন্টেবল করেন, যেই এলাকায় চাঁদাবাজি চলছে সেই এলাকার এমপি দলমত নির্বিশেষে তাকে প্রশ্ন করুক, সেই এলাকার জনগণ প্রশ্ন করুক, সংসদে অন্য এমপিরা প্রশ্ন করুক। কিন্তু বিষয়টা হচ্ছে বৃহত্তর অর্থে আসলে কখনোই
ক্ষমতা ভাগ হয় না, ক্ষমতায় একটি দলই যায় কিংবা একটি জোটই যায়, একাংশই সবসময় ক্ষমতায় যায়। মানে একাংশ ক্ষমতায় যদি না যেত তাহলে অপোজিশন বলে দেশে কিছু থাকতো না। অবশ্যই এখানে ক্ষমতার পরিমাপের একটি বৈপরীত্য রয়েছে, এবং এই বৈপরীত্য কতটা সামনে বাজেটের দিন আসতে আমরা আশা করব সেখানেও সমতা বজায় থাকবে। কিন্তু ওই যে বললাম যে বর্তমান সরকার দলীয় ব্যক্তি যারা বর্তমান সরকারের যে দল, সেই দলের শাসন তো এর আগে বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা আশা রাখি এই অপোজিশন তারা সরকারের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করবে যতক্ষণ না সেটা জনস্বার্থ বিরোধী হয়। কিন্তু যদি জনস্বার্থ বিরোধী না, এটা ভাষা বলা ভুল হচ্ছে, কিন্তু সরকারকে সহযোগিতাপূর্ণ না যে আচরণটা হতে পারে, সরকারকে সহযোগিতাপূর্ণ অসহযোগিতাপূর্ণ আচরণ কেমন হতে সেটা আওয়ামী লীগের আমরা দেখেছি। অ্যাজ এ বিরোধী দল আওয়ামী লীগ কেমন ছিল এটা বিএনপি চাইতে ভালো কিন্তু অন্য কোনো দল জানে না। সেরকম জ্বালাও পোড়াও কি দেশের মানুষ চাচ্ছে কিনা? আশা করি না। অপোজিশনের মতো ভূমিকা রাখবে, তারা সংসদে ভূমিকা রাখবে, তারা সংসদের বক্তব্যে ওখানে তারা ভূমিকা রাখবে। একজন এমপি অন্যজন এমপিকে প্রশ্ন করবে যে আপনার এলাকায় চাঁদাবাজি চলছে, এই যে দেখেন প্রমাণ, আপনি এবার এটাকে আমার সমাধান দেন। আমি একটু শেষ করি। কিন্তু যদি এটা বলা হয় যে সরকার দল এবং বিরোধী দল একই রকম ক্ষমতার চর্চা করছে, তাহলে ধরে ধরে এটা অপ্রমাণ করা সম্ভব। সেক্ষেত্রে আসলে ক্ষমতা যেমন এখানে বৈপরীত্য থাকবে, দায়ভারের বৈপরীত্য থাকবে। যদি এরকম অভিযোগ দেশের কোনো একজন মানুষও করে থাকে যে তার সাথে তার এলাকায় তার চোখের সামনে বা তার জানা মতে চাঁদাবাজি চলছে, তাহলে অবশ্যই পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার এবং বাজার নিয়ন্ত্রণের সাথে ভোক্তা অধিদপ্তরে যারা যারা যুক্ত, ভোক্তা অধিকার সাথে যারা যুক্ত, তাদেরকে ব্যবস্থা নিতে বলেন। বৃহত্তর অর্থে ক্ষমতাধারী এখন সবাই, এটা বলে কারোর দায়ভার লঘু করা সম্ভব না। আপা, তার মানে হচ্ছে চাঁদাবাজি, অনিয়ম যাই হোক না কেন তার দায় মূলত সরকারের, অর্থাৎ সরকারি দলের। ধরেন আপনি যদি দেখেন সরকারি কর্মকর্তাদের ভাষ্য, আপনি নিজেই পুলিশের একজন সিনিয়র কর্মকর্তার পুলিশ সপ্তাহের বক্তব্যের কথা বলছিলেন, যে যিনি কিন্তু প্রমোশন পেতে 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 অনেক দূর গিয়েছেন, কিন্তু তিনি মনে প্রাণে একটা রাজনৈতিক দলের প্রতি তার বিশ্বাস থাকতে পারে, তিনি সেটা পাবলিকলি বলছেন। এবং যে একই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বলছেন যে পুলিশের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, মানে পুলিশকে পেশাদার হতে হবে। ফলে এই জায়গাগুলা মানে একটা নিরপেক্ষতা অথবা সরকারি লোকজনের পেশাদারিত্ব মনোভাবকে খানিকটা ডিমোরালাইজও করে কিনা, এবং এই সুযোগগুলো যারা চাঁদাবাজ মধ্যস্বত্বভোগী বলি তারা নেয় কিনা, এবং যেটি সরকারকেও খানিকটা বিতর্কিত করতে পারে কিনা। তার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এনসিপির যে আসিফ উপদেষ্টা ছিলেন তার পিএস এর কি হয়েছে মিশু? মানে তার যে পিএস ছিলেন, প্রথম দুর্নীতির কথাটা তো তাকে দিয়ে শুরু হয়েছে, তার কি হয়েছে আপনি কি জানেন? মানে তার মানে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তার সঙ্গে চলছে বলে এনসিপির যিনি যার পিএস ছিলেন তিনি কি কিছু করেছেন? মানে আমি কিন্তু জানি না। হ্যাঁ, তো তার মানে হচ্ছে কি যে আপনি আসলে অনেক কিছু বলতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনি যখন ওই জায়গাটায় যান তখন নুসরাত বলছিল প্রশ্ন করতে হবে। নুসরাতরা শুধু প্রশ্নই করে কিন্তু আমরা উত্তর পাই না। সমস্যার জায়গাটাতে হচ্ছে এটা। যেমন ধরেন আরও যদি কিছু বলি, যে কথাগুলো আপনি বলছিলেন চাঁদাবাজি, হাদিয়া, নুসরাত একটি কথা বলেছে, কথাটা কানে লেগেছে, যে নুসরাত শুধু তার দলের দায়ভার নিবে কিন্তু জোটের দায়ভার নিবে না। না, আমি এটা বলিনি। মানে এই টাইপের একটা কথা বলেছে। হ্যাঁ, বলেছি। আমি আসলে কখনো পুরো কথাটা বানিয়ে বলি না, কথাটা হয়তো মানে শব্দগত জায়গায় একটু এদিক ওদিক হতে পারে। হ্যাঁ, কিন্তু কথাটা এটাই ছিল। মিশো তখন ওটা ধরেছেন যে আমার দায়ভার আমি নিব আমার দলে, কিন্তু যে জোটে সেটা এনসিপি যতক্ষণ করবে, যখন করবে সেটার দায়ভার উনি নেবেন। তাহলে এই কথাটার মানে তো এটাই। তাহলে আপনি যে জোটটিতে গেছেন এবং আপনি যে জোটের, এখন তো নুসরাত সেই জোটেরই এমপি, হ্যাঁ, তো তাহলে তার দায় কেন নুসরাত নিবে না? এটাও তো একটা প্রশ্ন। নুসরাত বললেন যে তারা অগ্রজ যারা, তার মানে নুরুল হক নূর বা জোনায়েদ সাকি কিছু করলে সেই দায়ভার বিএনপি নিবে? অবশ্যই নিবে, অবশ্যই নিবে। এবং নুরুল হক নূর এবং জুনায়েদ সাকি তখন বিএনপির মন্ত্রী পরিষদের সদস্য, তাহলে কেন নিবে না? অবশ্যই বিএনপিকে সেটা নিতে হবে এবং আমার ধারণা সেটা নিবে। এবং নুসরাত একটি কথা বলছিলেন যে তারা বিএনপি যে তাদের অগ্রজ, তাদের কথা তারা শোনেন, কিন্তু আমাদের তো সেই স্বপ্নটাই নুসরাতরা দেখিয়েছিলেন যে অগ্রজ যেই সব দলগুলো ছিল তাদের পথে তারা হাঁটবেন না, তাহলে নুসরাতরা কেন তাদের পথে হাঁটছেন? তার মানে হয়েছে কি, আপনি যতই বলেন না কেন যে আমাদের যে স্ট্রাকচার, পলিটিক্যাল যে স্ট্রাকচারটা, সেটা আসলে সেই ওল্ড স্কুলেই আছে। আমরা চেষ্টা করি এদিক ওদিক করতে, কিন্তু ক্ষমতার বলের মধ্যে গেলে ওই একটা চক্রের ভেতরেই আমরা আটকে যাই। কিন্তু আমিও আশা করি যে এই চক্র থেকে আসলে আমরা বের হব। এবং চাঁদাবাজি বলেন, যেটা মিশু, মানে এই কথাটা আমাদের স্পষ্ট বলতেই হবে যে চাঁদাবাজি যারাই করবে
শুনতে মনে হতে পারে সাহিত্য পড়ছি, কিন্তু এটা একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। এবং এটা যদি সরকারি দল করে আমাদেরকে প্রশ্ন করতে হবে, এটা যদি নুসরাতরা করে আমাদেরকে প্রশ্ন করতে হবে। এবং যে কথাটা নুসরাত বলছিল যে তাদের যে ভূমিকাটা আমরা দেখেছি, আপা চাঁদাবাজির পরিচয় শুধু চাঁদাবাজ হলেই তো হয়, সেটা সেটাই তো বলছি। নুসরাতের দল এবং- না বিএনপি, সেই বিবেচনাটা আনতে হবে কেন? এই জায়গাটাতেই আমি বলতে চাই, এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট একটা প্রসঙ্গে একটু সময়ের জন্য আনতেই হবে। সেটা হচ্ছে যে চাঁদাবাজির পরিচয় যেমন, মানে চাঁদাবাজের পরিচয় কিন্তু চাঁদাবাজি হবে, দলীয় নয়, তেমনি ধর্ষকের পরিচয় কিন্তু ধর্ষক হতে হবে, রাজনৈতিক নয়। আপনি দেখেছেন যে যে বিরোধী দলটি ক্ষমতায় আছে, নুসরাত, আপা 30 সেকেন্ড আচ্ছা এই লাইনটা বলি, যে নুসরাত বলেছেন যে জনগণ চায় কিনা রাজপথ গরম হবে বা এরকম একটা কিছু, কিন্তু আমরা কিন্তু সংসদ গরম হতে দেখি। আমরা দেখি না যে সংসদে একজন স্লোগানও দিয়েছেন, তখন সংসদে ডেকোরাম হয়নি এটা বলা হয়েছে। তার মানে আমরা চাই যে যে স্লোগানটি ওনারা অভ্যস্ত দিতে, এটি সব জায়গায় এই প্রশ্নটি নুসরাত জারি রাখবে, তার সাথে সাথে উত্তর